ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের সাক্ষাতেও আগের মতোই যুক্তরাজ্যের বাক স্বাধীনতা নিয়ে আপত্তিকর মন্তব্য করতে ছাড়েননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে এদিন আত্মপক্ষ সমর্থনের সুযোগ হাতছাড়া করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জানান, যুক্তরাজ্যে বাক স্বাধীনতা অনেক দিন ধরে আছে। বৃহস্পতিবার বসে ট্রাম্প স্টারমার বৈঠক। দুই নেতার মধ্যে উষ্ণ আতিথেয়তার পাশাপাশি স্পষ্ট ছিল মতবিরোধ। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। জানান, এ চুক্তির অর্থ যুক্তরাজ্য মার্কিন শুল্ক আরোপের হুমকি থেকে রক্ষা পেতে পারে। আমরা আবারও আমাদের দেশের অনন্য বন্ধুত্বের শক্তি প্রদর্শন করব। এটি সত্যি একটি অনন্য বন্ধুত্ব। এটি অনেক বছর ধরে চলছে। আমি মনে করি এটি আরো শক্তিশালী হচ্ছে। আমরা একটি দুর্দান্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। এ সময় দুই দেশ ইতোমধ্যেই শক্তিশালী বাণিজ্য সম্পর্ককে আরো জোরদার করার লক্ষ্যে একটি নতুন অর্থনৈতিক চুক্তির কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউক্রেন ইস্যুতেও কথা বলেছেন এ দুই নেতা। এদিনও শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠানোর ইচ্ছা পুনর্ব্যক্ত করেন স্টারমার। মার্কিন নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া পুতিন ইউক্রেনে পুনরায় আক্রমণ করতে পারেন বলে যুক্তি দেখান। আমি স্পষ্ট যে যুক্তরাজ্য একটি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনে সৈন্য ও বিমান পাঠাতে প্রস্তুত। আমাদের মিত্রদের সঙ্গে একসাথে কাজ করা এটাই একমাত্র উপায়। এতে শান্তি স্থায়ী হবে। এ সময় ট্রাম্প জানান, শুক্রবার ইউক্রেনের সঙ্গে যে খনিজ চুক্তি হতে যাচ্ছে তা দেশটিকে সহায়তা দিবে। বৈঠকে ন্যাটোতে আরো বিনিয়োগের আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। তবে ট্রাম্প বরাবরের মতোই ন্যাটোতে মিত্রদের আরো বিনিয়োগের উপর জোর দিয়েছেন। আলোচনা হয়েছে চাগোস দ্বীপপুঞ্জের মালিকানা হস্তান্তর নিয়েও। যুক্তরাজ্যের সঙ্গে এ ব্যাপারে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মাধ্যমে পরোক্ষভাবে যুক্তরাজ্যের পদক্ষেপকে সমর্থন করার বার্তা এসেছে বৈঠক থেকে। এদিকে গাজা ইস্যুতে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।